আমি আজকে বানাচ্ছি চিকেন কষা। আমি প্রথমে সর্ষে তেল দিয়ে দিয়েছি, এরপর আমি একটু বাটার দিয়েছি টেস্টের জন্য, তারপর আমি তেজপাতা দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। থেকে আমার প্রজেক্টটা লাগবে, উল্টো পাল্টা কথা বলো না। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো রসুনটা দেওয়ার পর। আমার তেলটা একটু কমে গেছে, তাই আমি একটু তেল দিয়ে দিচ্ছি যাতে আমার ভাজাটা ঠিকঠাকভাবে হয়। এবার টমেটো দিয়ে দিচ্ছি আমি, এটাকে একটু কষাবো। এবারে আদা বাটা রসুন বাটা এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে কষাবো। এবার আমি পর্যাপ্ত হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষাচ্ছি। এই আমার মশলা, এবারে আমি এটাকে ভালো করে কষাবো। আমার মশলা মোটামুটি কষে গেছে, এবারে আমি মাংসগুলোকে ফেললাম, ফেলে এবার মাংসটাকে আমি কষাবো। এই জন্য ভালো করে মাংসটাকে গায়ে মশলা লাগিয়ে রেখেছি, এটাই কিছুক্ষণ কষাবো। মাংস কিছুক্ষণ কষানোর পর এই আমার মাংসের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, মাংসটা এই অবস্থায় আছে। আরও কিছুক্ষণ কষাবো, তারপরে আমি আলু আর জল দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাংসের মধ্যে আলুটাকেও ছেড়ে দিয়েছি, ভাজা আলুটাকে দিলে কি মাংসটা যখন আমি কিছুক্ষণ প্রথমত মাংসটাকে আমি ভালো করে কষিয়েছিলাম। এবার কষানোর পর যখন দেখলাম মশলাটা হালকা হালকা কাঁচা আছে, তখন আমি আলুটা দিচ্ছি। এতে মশলার সাথে আলুটাও কষে এবং এই ঢাকার ভাপে, এই ঢাকাটি দেখছি, এই ঢাকাটির ভাপে যাতে মাংসটা আর আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, দিলে আমার গ্যাস কম করবে, সময়ও কম লাগবে। মাংস কষানোর পর আমি জল ঢেলে দিয়েছি, এবার চাপা দিয়ে দিয়েছি, একটু পরে হয়ে যাবে আমার মাংস।